নারী পুরুষের সমান অধিকার দিয়ে কি উপকার হয়েছে? কিছু মেয়েরা সন্ত্রাসীদের মতন মোটা অঙ্কের টাকার কাবিন দিয়ে বিয়ে করতেছে। বিয়ের এক সপ্তাহ পর স্বামীর নামে মিথ্যা মামলা দিয়ে কাবিনের টাকা উদ্ধার করতেছে। মনে হচ্ছে 7 দিন স্বামীর সাথে রাত কাটানোর দাম নিচ্ছে। স্বামীর দোষ না থাকলেও কাবিনের টাকা দিতে হবে। এটা কেমন বিচার? অবশ্যই এটা যাচাই বাছাই করা উচিত। এই ফেসে যাওয়া নির্দোষ স্বামীরা যে কাবিনের টাকা পরিশোধ করে, এটা কোন কোটা থেকে আসে? গায়ের রং ফর্সা হলে 30 লাখ টাকা কাবিন, একটু লম্বা হলে 50 লক্ষ টাকা কাবিন, আর সাথে যদি একটু উচ্চশিক্ষিত হয় তাহলে তো কথাই নেই, 1 কোটি টাকা কাবিন। এসব কোন কোটা থেকে পুরুষদেরকে দেওয়া হচ্ছে? পুরুষদের রক্ত পানি করা কষ্টের টাকা এইভাবে ভুয়া কবুল বলে নিয়ে যাচ্ছে। এসব ব্যবসা বন্ধ করুন, এগুলা পুরুষদের উপরে অনেক বড় জুলুম। এটাকে সমান অধিকার বলে না। এইভাবে ভুয়া কবুল বলে স্বামীর কাছ থেকে 50 লক্ষ কাবিন নিয়ে আপনি রাস্তায় নামবেন, আপনার দিকে কুত্তাও 2 পয়সার দাম দিবে না। বরং মন থেকে কবুল বলে স্বামীর হাতটা ধরে রাস্তায় হাঁটেন, দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মানের সহিত সালাম দিবে। এগুলো এখন বুঝলে ভালো থাকবেন, আর না বুঝলে পরে হারে হারে টের পাবেন। মানুষের অর্ধেক মৃত্যু তখনই হয়ে যায় যখন সে জানতে পারে তার প্রিয় মানুষটা তার জীবনের অংশে নাই, আর বাকি অর্ধেক মৃত্যু হয়ে যায় যখন সে জানতে পারে তার প্রিয় মানুষটা এমন একটা মানুষের অংশে আছে যে তাকে কদরই করে না। এটাই দুনিয়ার নিয়ম। যে যাকে মন থেকে চায় সে তার কাছ থেকে দূরে চলে যায়, আর যার কাছে তার কদর নেই তার কাছে সে ছুটে চলে যায়। আর এই কারণেই একজন প্রেমিকের কোনো প্রেয়সী থাকে না, আর একজন প্রেয়সীর কোনো প্রেমিক থাকে না। বাবা মার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সন্তানের সম্পর্ক, এই সব সম্পর্কের আগে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক সৃষ্টি করেছেন। ঠিক তেমনি আল্লাহ তাআলা একটা বিবাহিত পুরুষের কাছ থেকে ভালোবাসা, সম্মান, অধিকার পাওয়ার হক সবার আগে তার স্ত্রীকে দিয়েছেন। সব সম্পর্কের আগে, এমনকি সন্তানের আগেও স্ত্রীকে গুরুত্ব দেওয়ার হুকুম দিয়েছেন। একজন ভালো নারী তার স্বামীর সংসারে এসে তার পুরোটা অস্তিত্ব দিয়ে সবাইকে খুশি রাখার চেষ্টা করে, আর বিনিময়ে বেশি কিছু না, একটু সম্মান, একটু ভালোবাসা আর একটু কেয়ারিং আশা করে, যেগুলো স্ত্রীকে দিতে স্বামীর কোনো টাকা খরচ হয় না। শুধু মনের ভিতরে স্ত্রীকে বসানো লাগে। স্ত্রী রাগ করলে একটু রাগ ভাঙানো লাগে। অসুস্থ হলে সেবা নয়, একটু ভালো ব্যবহার করলেই চলে। কষ্ট পেলে উপহার নয়, একটু জড়িয়ে ধরলেই চলে। একজন ভালো স্ত্রী স্বামীর কাছ থেকে যত কষ্ট পাক না কেন, দিন শেষে স্বামীর মুখ থেকে 1 লাইন ভালো ব্যবহার পেলে সব ভুলে যায়। এমন জীবন সঙ্গী আল্লাহ তাআলা পুরুষদেরকে নিয়ামত হিসাবে দিয়েছে। তাদেরকে কখনো অবহেলা করবেন না। এটা করো না, তোমার সাথে যায় না। খাবার খেয়েছো? তুমি ঘুমিয়ে পড়ো। তোমার ওখানে যাওয়া উচিত হয় নাই। তুমি নিজের খেয়াল রাখো, সময় মতন ঘুমাবা। তুমি এখনো জেগে আছো? তুমি নামাজ পড়েছো? দোয়া করেছো? এসব কথা শুধু প্রশ্ন না, ভালোবাসার নীতিমালা। যে এই নীতিগুলো আপন করে আপনার সাথে কথা বলে, তাহলে বুঝে নেবেন সেই মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসে। এটা সেই ভালোবাসা, যে ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূল অন্তর্ভুক্ত করেছেন। এই ভালোবাসায় যদি কেউ আপনার সাথে কথা বলে, আপনার সাথে সাথে হেঁটে বেড়ায়, আপনাকে গ্রহণ করে, তাহলে বুঝে নেবেন এই সেই ব্যক্তি যার উপরে আপনার অধিকার আছে এবং আপনি যাকে খুঁজছেন। অপমান হতে চান, বদনাম হইতে চান, ঠোকর খাইতে চান, তাহলে কারোর সাথে বিশ্বাসী হয়ে যান। আপনার কোনো কিছুই করতে হবে না, যা করার সেই করবে। আপনাকে অপমানও করবে, বদনামও করবে, আর ঠোকর খাওয়া এটা আপনার ভাগ্য হয়ে যাবে। এই দুনিয়ায় যার সাথে বিশ্বাসী হয়ে যাবেন, যাকে সবচেয়ে বেশি আপন ভাববেন, সেই সাপ হয়ে আপনাকে কামড় দিবে। আর বেশিরভাগ এই ধরনের মানুষের চেহারাগুলো খুব ইনোসেন্ট টাইপের হয়, মানে মাসুম চেহারা, কিন্তু তাদের ভেতরটা সবচেয়ে বড় বেঈমান হয়। আপনি কাউকে মন থেকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তারপর আপনাকে জিজ্ঞাসা করব যে আপনার পরিস্থিতি কেমন যাচ্ছে। মানুষ আপনাকে মরার মতন অবস্থা করে ছেড়ে দিবে, বদনাম করবে, চরিত্র নিয়ে কথা বলবে, হোক সেটা ভালোবাসা আর বন্ধুত্ব। যখন একটা মানুষের প্রতি বিশ্বাস ভেঙে যায়, তখন সে কসম কাটুক আর বিষ খাক, কোনো কিছুতে যায় আসে না। কখনো সুযোগ পেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সরি বলবেন, নিজের কাছে ক্ষমা চাবেন, কারণ জীবনে সবচাইতে বেশি আপনি নিজেকে কষ্ট দিয়েছেন শুধুমাত্র অন্যকে খুশি করতে গিয়ে।